আল্লাহর উপর ভরসা করতে হবে। হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা হচ্ছে মুমিনের আকীদা, এটা হচ্ছে মুসলমানের বিশ্বাস। মুসলমান সব সময় ভরসা করবে একজনের উপর, তিনি কে বলেন? আল্লাহ। সমস্ত নবীরা আল্লাহর উপর ভরসা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদে পড়েছেন আল্লাহর উপর ভরসা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো। ইব্রাহিম আলাইহিস সালাম একা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নমরুদের দলে, মাও নমরুদের দলে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ 14 গোষ্ঠী হলো কাফের, বেদিন, বিধর্মী নমরুদের দলে। আর ইব্রাহিম আলাইহিস সালাম একা হলেন আল্লাহর দলে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে আগুন থেকে উদ্ধার করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওরে আল্লাহর ফেরেশতা জিবরাইল, শোনো, তুমি তো আল্লাহর এক মাখলুক, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? যে আল্লাহর জন্য আমি আগুনে নিক্ষেপ হয়েছি সেই আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপর ভরসা করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তখন আল্লাহ তাআলা বলেন, হে আগুন, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, নমরুদের আগুনের মধ্যে পড়ে ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ সাহায্য করছেন কি করেন নাই? এরপরে দেখেন আরেকজন নবী, শুধু নবীদের কথা বলবো, আরেকজন নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু উম্মতেরা ইউনূস নবীর দাওয়াত মানে নাই। ইউনূস আলাইহিস সালাম যখন রাগ করে চলে গেলেন অন্য দেশে, ইউনূস আলাইহিস সালাম মনে করেছিলেন আল্লাহর আযাব আর গজব তাদের উপর আসবে, এজন্য ইউনূস নবী এই পাপিষ্ঠদেরকে ছেড়ে দিয়ে অন্য দেশে চলে যাবেন। লঞ্চের মধ্যে উঠলেন, সাগরের পথে লঞ্চের মধ্যে উঠলেন। আর ওই সময় ওই জামানার নিয়ম ছিল, কেউ যদি পালিয়ে যায় পলাতক, তাহলে লঞ্চ আর চলবে না। লঞ্চ যখন সমুদ্রের মাঝখানে গেল, লঞ্চ আর সামনে যায় না। তখন বণিকেরা, নাবিকেরা ঘোষণা করলো, যাত্রীদেরকে বলল, আমাদের লঞ্চের মধ্যে কে এমন আছে পলাতক? যদি পলাতক কেউ তাকে স্বীকার করো, নয়তো একজনের জন্য সব যাত্রী নদীতে ডুবে লঞ্চের মধ্যে মারা যাবে। ইউনূস নবী বললেন, আমি এ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি। লোকেরা ইউনূস নবীর চেহারা দেখে মহব্বত লাগলো, ইউনূস নবীকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করতে চাইল না। বারবার লটারি দিতেছে, কিন্তু ইউনূস নবীর নাম উঠতেছে, কিন্তু একজনকে নিক্ষেপ করে সবাইকে বাঁচানোর জন্য লোকেরা ইউনূস নবীকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে পড়ার সাথে সাথে একটা বিশাল বড় মাছ ইউনূস নবীকে খেয়ে ফেললো, জীবিত আস্তা জিতা খেয়ে ফেললো। তাফসীরের কিতাবে এসেছে, ইউনূস আলাইহিস সালাম 3টা অন্ধকারের মধ্যে ছিলেন। একটা ছিলেন রাতের অন্ধকার, আরেকটা ছিলেন সমুদ্রের নিচে সমুদ্রের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের মধ্যে। 3টা অন্ধকার। এই 3টা অন্ধকারে দেখে ইউনূস নবী সব সময় আল্লাহর উপর ভরসা করেছেন। ইউনূস নবী বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা, এই তাসবিহটা ইউনূস নবী যখন পড়তেছিলেন, 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে 3টা অন্ধকার থেকে, মাছের পেট থেকে জীবিত উদ্ধার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন না নাই? যে আল্লাহ নবীদেরকে সাহায্য করেছেন, ইমানদারদেরকেও, মুমিন মুসলমানদেরকেও আল্লাহ সাহায্য করবেন। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম, ফেরাউনের বাহিনী পিছনে, সামনে হলো নদী, নীল নদী, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী। মূসা আলাইহিস সালাম কোন দিকে যাবেন? মূসা আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, ভরসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জন্য সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন। সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম নদী পার হলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের রাতে যখন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন, একটা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিলেন, এমন সময় মক্কার আবু জাহেলের দলেরা এই গর্তের সামনে চলে গেছে। হযরতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো আবু জাহেলের দলেরা চলে এসেছে, এখনই তো আমাদেরকে শেষ করে দিবে। আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ যাদের সাথে আছেন তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে হিজরতের রাতে কাফেরদের হাত থেকে রক্ষা করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই থেকে বোঝা যায় যে যারা খালিস নিয়তে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা জুমারের 53 নম্বর আয়াত পড়েছি। বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে একটা হাদিসে কুদসি আপনাদের সামনে তেলাওয়াত